চক্রবর্তী, রিয়া চক্রবর্তী। ম্যাডামের জন্য তো ম্যাডামের আচ্ছা, তোমাদের এখানে কি অনুষ্ঠান হচ্ছে আজকে? এটা আমাদের অনুষ্ঠান হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রথম কথা হচ্ছে। আর এটা আমি প্রত্যেক বছরই করি। এইটা প্রথম বছর নয়, এর আগেও 2022 থেকে হয়েছে, 24 হয়েছে, 23 হয়েছে। এইটা আরেকটু ভালো করার চেষ্টা করা চলছে এখন। তো প্রত্যেক বছর মতো এই বছর করি একটা চিত্র প্রদর্শনী, মানে গ্রাম থেকেই করি এটা একটা। তো সবাই এসে আমার স্টুডেন্টরাই থাকে, আর কাউকে এখানে মানে নেওয়া হয় বলতে গেস্ট কিছু নেওয়া হয় আর কিছু। মানে তোমার সংস্থার নাম কি? আমার সংস্থা হচ্ছে স্যাডওয়া স্টুডিও। সরি, এটা বলতে বলি। হ্যাঁ, তো আমার নাম দেবনন্দ মাঝি। তো স্যাডওয়া স্টুডিও, আমি একটা স্টুডিও চালাই। এটা একটা অঙ্কন আজকে এক্সিবিশন হচ্ছে নাকি? অঙ্কন চিত্র প্রদর্শনী হচ্ছে, এটা একটা এক্সাইটমেন্ট বেড়ে হচ্ছে। তা এই চিত্র প্রদর্শনীর মাধ্যমে তুমি সমাজের কাছে কি বার্তা দিতে চাইছো? সমাজের কাছে বার্তা দিতে চাই যে এই যে জিনিসটা হয়, এইগুলো মাঝে মাঝে ছোটো ছোটো গ্রামের মধ্যে এগুলো করা খুবই একটা ভালো জিনিস। কারণ সবাই দেখতে হবে, একটা সবাইকে নিয়ে একটা অনুষ্ঠান করা একটা বেশ মজা। অন্য একটা জিনিস থেকে যেগুলো থাকে সেগুলো থেকে একটা আলাদা জিনিস, একটা বেশ সাংস্কৃতিক প্রোগ্রাম, গ্রাম থেকে উঠে আসা ব্যাপারটা। গ্রামের সব মানুষরা ভালোবাসে, কিন্তু এটা করার একটা বেশ সবাই মিলে যেটা করবো সেটা মনোভাব থাকে। স্টুডেন্টরাও এটা খুব ভালোবাসে। সারা বছরের মধ্যে যদি একটা এরকম জিনিসটা দেয় তাহলে খুব জিনিসটা ভালো হয়। কবিতাটাই আজকে আমি একটু মানে চেষ্টা করছি বলার, তো ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। শুরু করছি। নমস্কার। ছোট খোকা বলিয়া শেখেনি সে কথা, হর্ষই দীর্ঘই বসে খায় ক্ষীরঘই, হর্ষৌ দীর্ঘ নাচারে ঘেউ ঘেউ, ঘন মেঘ বলে দিন বড় বিশ্রী, বাটি হাতে ওই হাত দেয় ডাক পারিও দিক ঝিকনি দিঘি জল ঝলমল যত কাপ দেয় ডাক, বায়ু বয় বনময় বাঁশ গাছ করে না, ঝাউডাল দেয় তার বড়ি গাছ জাগে নেই, ক্ষুদিরাম পারে যাম পুরাই খেয়া আয়, জয়লাল ধরে হাল অবিনাশ কাটে ঘাস, সকালে সকালে বিকেলে গরু না বলে পথে। হঠাৎ করে এই শিশুদের মধ্যে কেন এই আঁকার মনোভাবটা আপনার আসে? শিশুদের মনে এই আঁকাটা শুরু করার কারণ হচ্ছে শিশুদের মনে একটা নিজের যে প্রতিভা সেটাকে ফুটিয়ে তোলার, প্লাস নিজের যে একটা চিন্তা ভাবনা সেটা একটা মনের মধ্যে ফুটিয়ে তোলার, যে একটা ছবির মাধ্যমে যেটা ফুটিয়ে তোলার যে চিন্তা ভাবনা সেটা তুলে ধরার চেষ্টা করছে এখানে। আর স্কুলের মধ্যে সব ছেলেপিলে বাচ্চারা থাকে, সেখানেও তাদের অনেক কিছু দেয়ালে ছবি টবি আঁকার থাকে। সেগুলোর মাধ্যমে জিনিসটা দেখে যে এরা সেইটাই কি এরকম করে আমি আঁকার যে একটা প্রতিভাবনা সেটার মধ্যে জাগ্রত করার উপায়টাকেই আমরা একটু মানে সবার কাছে
এসে একটু তুলে ধরছেন। প্রদর্শন করার চেষ্টা করি। আচ্ছা আচ্ছা। আর এটা থেকে অনেকজনের একটা অন্যরকম চিন্তা ভাবনা তৈরি হয়, কারণ দৃষ্টিভঙ্গি চেঞ্জ হয় ক্ষেত্রে, আর শিশুদের মনে একটা অন্যরকম উদ্ভাবনা সৃষ্টি হয়। কারণ ক্রিয়েটিভিটিটা সবসময় একটু চেক করে দেখা উচিত, সবসময় পড়াশোনার পাশাপাশি এটা সবারই মধ্যে রাখা উচিত। নাচ, গান, কবিতা, আবৃত্তি এগুলো সবার মধ্যে থাকলে পারে এটা একটা ফিউচারে থাকে, প্লাস এখন তো ফিউচার হয়ে গেছে অলমোস্ট, আর এগুলো তো এখন সবাই গ্রাহ্য করে। আর গার্জিয়ানদের বলবো এটাই যে আপনাদের শিশুকে কখনো পড়াশোনার চাপে ফেলে ওর ক্রিয়েটিভ জিনিসটাকে নষ্ট করবেন না। তো এটা একটু নজর রাখবেন, সবার মধ্যে কিছু না কিছু প্রতিযোগিতা আজকাল তো থাকে। অনেক শিশুরা মোবাইলের প্রতি আজকাল, আসক্ত হ্যাঁ, থাকে। ওইটাই তো সবচেয়ে বড় হাতে, সমস্যা। তো চেষ্টা করে দেখবেন, মোবাইলটাও থাকবে, মোবাইলটার জন্য তো আর ফেলা যাবে না, কারণ নেক্সট বছর এআই হয়ে যাবে, তখন মোবাইলই দিতে হবে আপনাদেরকে ছেলেগুলোকে। তো তার মধ্যে যেন শিল্প জিনিসটা নষ্ট না হয়ে যায়। আর শিল্পটা সত্যি করে একটা শিশু মনকে একটা জাগ্রত করার একটা বেশ ভালো উপায়, এটা শিল্প সত্তা। কতজন ছাত্রছাত্রী আপনাদের কাছে? আমার ছাত্রছাত্রী আছে এখানে 120টা মতন আছে। তো আমি অনেক বছর ধরে আঁকাই, আমি প্রফেশনালি আঁকাই, আমার কোনো স্কুল নেই, কিন্তু আমার স্টুডিও টাইপের, ঠিক আছে। আর আমি অনলাইন শেখাই, অনলাইনে বাইরে দেশে শেখাই, আমি আমেরিকা, ইউএসএ শেখাই, ঠিক আছে। ওখানে আমি জুম ক্লাসের মাধ্যমে আচ্ছা, আমেরিকা শেখাই। আপনার এখান থেকে ছবি আঁকা শিখে হ্যাঁ। ছাত্রছাত্রীরা কতটা উপকৃত হয়েছে, মানে বাইরে কতটা ওরা সুযোগ পেয়েছে? বাইরে সুযোগ বলতে বাইরে দেশে তো সুযোগ পাইছে, কারণ ওখান থেকে আমার অনেক পজিটিভ রিভিউ আসে, সেখান থেকে আমার ভালোই লাগে। কারণ ওরা যখনই কিছু প্রোগ্রাম হয় ওখানে ওরা অনলাইনে শিখে তারা কাজ করতে পারে। এখানে আমার অনেকগুলো স্টুডেন্টকে আমি শিখিয়ে তাদেরকে আমি অনেক স্টুডেন্ট করিয়ে দিয়েছি, কারণ আমার এখানে যতগুলো স্টুডেন্ট আছে তার মধ্যে 10-12টার মতো এমন আছে তারা নিজেরা শেখাচ্ছে। বাহ, খুব ভালো। আপনার তো নাম? আমার আর্ট ওয়ার্ক ওখানে আছে, ওখানে আমি পোর্ট্রেট আর্টিস্ট শেখাই, ঠিক আছে। জল রঙগুলো শেখাই, কিন্তু পোর্ট্রেটটা স্পেশাল আমার। আর শ্যাডো আর্ট পক্ষ থেকে সবাইকে এটাই বলবো যে ক্রিয়েটিভ জিনিসটা যেন কারো নষ্ট না হয়ে যায়, সবার মধ্যে কিছু না কিছু একটা ভাবনা চিন্তা থাকে, সেটাকে ফুটিয়ে তোলার আগ্রহটাই একটা বেশ ভালো জিনিস। তো এটাকে যেন চিন্তা ভাবনার মধ্যে না আটকে রাখে, হাতের মধ্যে বা নিজের বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে যেন প্রতিভাটা ফুটিয়ে তোলা হয়। নাচ হোক বা কবিতা হোক বা কোনো অঙ্কন শিক্ষা হোক, এটা যেন দাবিয়ে না যায় প্রত্যেক বছর। আপনার নাম, পরিচয়? আমার নাম হচ্ছে দেবনাথ মাঝি, আমার শ্যাডো আর্ট স্টুডিওর ওনার যাকে বলবো। তো আমি 2015 সাল থেকে ছবি আঁকা শেখাচ্ছি, তো অনেক বছর হয়ে গেছে, তো এখন অসুবিধা হয় না। আর কি বলবো, সব জায়গায় যাই আমি, আর আমি ছবি নিয়েই থাকি, আমি কোথাও যেতে চাই না। এটা প্রফেশনাল, আমার কোনো পার্ট টাইম ওয়ার্ক করি না, আর কোনো আমার কাজও নেই, শুধু এইটাই কাজ। আচ্ছা আচ্ছা আর যা আমার সব কিছু এখান থেকেই হয়, আচ্ছা। আমি যা রোজগার করি সব এটা থেকে। ঠিক আছে, ঠিক আছে, খুব ভালো। ঠিক আছে। আচ্ছা, তুমি এখানে কি আঁকা শেখো? হ্যাঁ, আমি এখানে আঁকা শিখে আমার 4 বছর কমপ্লিট হলো। আমি এখানের সাথে আঁকার সাথে যুক্ত আছি 4 বছর, তার বেশি আর কি, 4 বছর প্রায়। কেমন লাগছে এখানে আঁকা শিখতে? এখানে আঁকা শিখে কেমন লাগছে বলতে, তিনি আমাদের স্যার দেবনাথা, স্যারের থেকে তিনি আমাদের দাদার সমতুল্য বেশি। ওনার সাথে 4 বছর কাজ করে আমি যথেষ্ট একদম পুরো আঁকার গোড়া থেকে এখন আমি মোটামুটি বেসিকে যথেষ্ট ভালো ডেভেলপমেন্ট আমার হয়েছে। এই আসতে আরও এরপরে চাইছি আরও আমার আঁকাটা কমপ্লিট করা, আরও এটাকে বেটার করে নিতে হবে, তার জন্য এখন আমি এই সুযোগ থাকতে চাই। তোমার নাম? আমার নাম শ্রেয়া ঘোষ। তুমি আঁকা শিখছো? হ্যাঁ, আমি আঁকা শিখছি। তো হঠাৎ করে কেন এই আঁকার দিকে ঝোঁক দিলে? আমার এমনি ছোটোবেলা থেকে আমার আঁকা খুব পছন্দ। আর তারপরে যখন আমি পরে জানতে পারলাম যে একজন স্যার আমাদের আঁকা শেখায়, তো আমি সেই জন্য আরও আঁকার ভালো বলে আমি আরও আঁকা শিখতাম। এমনি পড়াশোনা করো? হ্যাঁ, এমনি কোন ক্লাসে পড়ো? আমি 8-9-এ পড়ি। আচ্ছা, কোন স্কুলে? কোর্সা হাই স্কুল। আচ্ছা, তোমার নাম? ঈশান মল্লিক। আস্তে আস্তে, কিপ সাইলেন্ট, কিপ সাইলেন্ট। চল চল। তুমি কি এখানে আঁকা শিখো? হ্যাঁ, আমি এখানে গত 7-8 বছর শিখছি দাদার কাছে আঁকা। তো আমরা হচ্ছি ফার্স্ট স্টুডেন্ট দাদা। আচ্ছা। তো আমার হচ্ছে ছোট থেকেই একটা আঁকার প্রতি আলাদা টান ছিল, সেই থেকে সেই সূত্রে আঁকার প্রতি ভালোবাসা, এবং ভালোবাসা থেকে সেই জিনিসটাকে শুরু করা এবং নিজেকে এগিয়ে নিয়ে যাওয়া। দাদা আমাদের আঁকার প্রতি যে একটা আলাদা পথ দেখিয়েছে, সেটা সত্যি আমরা অনুপ্রাণিত হয়েছি দাদার থেকে। এবার আমরাও সেটার দিকেই এগাচ্ছি, আমরা প্রত্যেকটা স্টুডেন্টই সেই দিকে এগাচ্ছি। এবার আমাদের যেসব আঁকা হয়, এটা প্রত্যেক বছরই হয় আমাদের এই অনুষ্ঠানটা। তো আমরা এখানে প্রত্যেকবারই পার্টিসিপেট করি, ভালো লাগে, সবাই আসে অনুষ্ঠান দেখে, তো ভালো লাগে। তো এই আঁকা শিখে ভবিষ্যতে কি করতে চাও? ভবিষ্যতে আমি আরও স্ট্যান্ড করতে চাই, সবাইকে শিক্ষা দিতে চাই। আঁকাটার দ্বারাও আমাদের অনেক কিছু ভবিষ্যতে অনেক কিছু
প্রফেশন আছে, যে আঁকাটা শিখলেই অনেকজন বলে না যে আঁকা শিখে কি হবে, আমাদের সেখান থেকে শুরু হয় আঁকা শেখাটা। এবার আঁকা শিখে যে অনেক কিছু করা যায় সেটা আমরা দেখাতে চাই, এটাই আমাদের প্রচেষ্টা। আর আমাদের সঙ্গে সবসময় দাদাও এনকারেজ করে। তোমার নাম? আমার নাম হচ্ছে রাখি সাহা। তুমি এমনি কোন ক্লাসে পড়ো? আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। বাড়ি? বাড়ি গাছা। হ্যাঁ, গাছা। গাছা। তুমি এখানে আঁকা শিখো? হ্যাঁ, আমি এখানে আঁকা শিখি। কেমন লাগছে আঁকা শিখে? খুবই ভালো লাগছে। আর আমি গত 7-8 বছর ধরে দাদার কাছে শিখছি। আর এখন মানে যতটা এগোতে পেরেছি দাদা অনেকটাই সাপোর্ট করেছে। তবে আঁকা শিখে যে এতটা আসতে পারবো প্রথমে ভাবিনি। তবে আঁকার প্রতি ছোটো থেকে একটা আগ্রহ ছিল। এবার সেই সূত্রেই আমার এখানে ভর্তি হওয়া। আর দাদা তো তারপর সাপোর্ট তো অনেক করেছে। সেই সূত্রে এবার আমিও এখন স্টুডেন্ট এখানে আঁকাই, আমি এখন শেখাচ্ছি। চাইছি আরও উন্নতি করতে এবং আরও এগিয়ে যেতে, আবার আরও যারা বাচ্চা বাচ্চা স্টুডেন্ট আছে তাদেরকে আরও এগিয়ে নিয়ে যেতে তো সবাই রিকোয়েস্ট অনুবাদ আবার একবার গান করছে, তো সবাই একবার হাত তালি দিবে প্লিজ। অনুবাদ আগের গানটা খুব সুন্দর করেছিল, এইটা এখন একটু দেখুন, এটাও আশা করি সুন্দর করবে। তো সঙ্গীতে অনুভব পাল এবং সঙ্গতে বিধানচন্দ্র পারুই মহাশয় তবলাতে। ওকে, তো আমাদের আজকের মতো সঙ্গীত উপাসনা শেষ হলো। এরপর আমরা কবিতা আবৃত্তি অনুষ্ঠান শুরু করবো। তো যারা যারা নাম দিয়েছো তারা ভলেন্টিয়ার যারা আছো তারা স্টেজটা ক্লিয়ার করে দাও, স্টেজটা সব নামিয়ে দাও। যারা ভলেন্টিয়ার আছো তারা
তাকে বড় বড় নিচ্ছে আমার স্টুডেন্ট দেরি করে ঠিক আছে ওকে শুধু পড়া পড়া খেলা তুমি বলছো দুপুর এখন সবে না হয় যেন সত্যি হলো তাই একদিনও কি দুপুর বেলা হলে বিকেল হলে মনে করতে না অনন্য আমার মা যে যার আঁচলের ছায়ায় শান্তির নেই সব কষ্টের অবশেষ সেই যার রাঙা পায়ে স্বর্গের দর্শন যার হাসিতে সব গ্লানি কালিমা ক্লেশ ভুলে যাওয়া যাকে দেখে নিজের অভিভাবক নিজের সন্তান দুটোই অনুভব করি সে ফার্স্ট হয়েছে ইউপিপি মানে ঋতুজা পলতা ফার্স্ট হয়েছে ক বিভাগে প্রথম স্থান অধিকার করেছে ঋতুজা পলতা অদ্রিজা মণ্ডল মঞ্চে এসো কথা হবে হ্যাঁ সরি দাঁড়ান এই যে টাকা তুমি বিভাগে দ্বিতীয় স্থান অধিকার করেছে শ্রেয়া মণ্ডল আর রশ্মি ঘোষ ঠিক আছে প্রথম স্থান অধিকার করেছে তাবাসুম পারভিন স্যার একটু একটু তুমি একটু এদিকে সরে এসো। বিবাদে চন্দ্রা কর্মকার দোয়েল ব্যানার্জি অদ্রিজা মণ্ডল শ্রেয়শ্রী পাল জয়িতা দাস কাকন ঘোষ রোশনি খাতুন ঘোষ ছায়ানি সীমানায়
জোর করে একটু হাততালি হয়ে যায়, খুব সুন্দর একটা গান হয়েছে। এবার একটু তবলা নিয়ে ভালো করে হয়েছে, তাহলে সাহিত্য নিয়ে তুমি একটু রেডি হয়ে যাও। আর তো তবলা